তো যার বাড়িতে দুধ পান করে এটা হলো একজন কর্মকারের বাড়ি, তার নাম আবু সাইফ। কি নাম? আবু সাইফ। আবু সাইফ হলো নবীজির সন্তান ইব্রাহিমের দুধ বাবা, তার মানে আবু সাইফের স্ত্রী হলো ওই ইব্রাহিমের দুধ মা। অসুস্থ হয়েছে ইব্রাহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির সাথে আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। আবু সাইফ হলো নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা। فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشمّا। নবীজি ইব্রাহিমকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর চুমা দিলেন। ওয়াশাম্মাহু, গ্রান নিলেন, নাকে মুখে লাগাইলেন। বাচ্চাদেরকে দেখবেন নাকে মুখে লাগাইতে মায়া লাগে, সুন্দর লাগে, ঠিক না? ছোট মানুষ ছেলেটাকে দেখা চলে আসছে, অসুস্থতা আরো বাইরে গেছে। হযরত আনাস বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা, আবার আমরা আল্লাহ নবীর সাথে তার বাড়িতে গেলাম, ওই যে কর্মকার আবু সাইফের বাড়ি। যাওয়ার পর ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণটা যাবে যাবে অবস্থা। ফাজালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান, আল্লাহর নবীর চোখ দুইটা দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ছেলেটা মারা যাবে যাবে, নবীজির চোখ থেকে পানি পড়তেছে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনু আউফিন, সাহাবী আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা, হুজুর এটা কি? আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি বললেন, ইয়া ইবনা আউফিন ইন্নাহা রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো আল্লাহ প্রদত্ত দয়া, আল্লাহ প্রদত্ত মায়া। এটা দয়া, এটা মায়া। সন্তানের বিয়োগ ব্যথা, বাবার চোখে পানি আসাটা, এটা মায়া, এটা দয়া। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো আমাদের জন্য শিক্ষণীয়। দেখেন কি বলে, ইন্নাল আইনা তাদমাউ, চোখ থেকে পানি পড়বে, অশ্রু ঝরবে। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কেউ যদি মারা যায় আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথা রব অসন্তুষ্ট হয়। আমরা এমন কথা বলবো যেই কথায় আমাদের রব খুশি হয়, এমন কথা বলবো। এমন কথা বলবো না যেই কথায় রব অসন্তুষ্ট হয়ে যায়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোকাহত। তাহলে শোকাহত হওয়া ঠিক আছে, চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কিছু বলা এটা অন্যায়, এটা ঠিক না। আজরাইল আমার ছেলেটারে দেখলো আর কাউরে দেখলো না, আল্লাহ বুঝি আমার ঘরটা ছাড়া আর কারো ঘর দেখলো না, এই জাতীয় উল্টাপাল্টা কথা এটা বলা যাবে না। চোখে পানি আসা এটা দয়া, অন্তর ব্যতীত হওয়া এটা দয়া, কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটাও মানবিক দয়া, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা এটা অন্যায়। ভাই কথাগুলো মনে থাকবে? দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা, 1304 নম্বর হাদিস, 1304, মানে আগের হাদিসটা ছিল 1303, এটা হলো 1304, পরের হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদাহ, তিনি প্রচণ্ড অসুস্থ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما اشتكى سعد بن عبادة شكوى له فأتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن أبي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم। নবীজির একজন সাহাবী অসুস্থ হলে আল্লাহর নবী তাকে দেখার জন্য 3 জন সাহাবী নিয়ে আসলেন। আপনাদের একজন মুসল্লি অসুস্থ হয়েছে, ইমাম সাহেব 3 মুসল্লি নিয়ে তাকে দেখতে গেছে, এরকম হতে পারে কিনা? সাহাবী একজন অসুস্থ হয়েছে, নবীজি 3 জন সাহাবী নিয়ে তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। তো বাড়িতে যাওয়ার পর
ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, সাহাবীর বাড়িতে যখন গেলেন দেখলেন কি আত্মীয় স্বজনরা তাকে ঘিরে আছে। তো আমরাও দেখবেন কেউ মারা গেলে চারপাশে সবাই দাঁড়ায় থাকি, এরকম তাকে ঘিরে আছে। নবীজি বললেন কজ কজ, সাদ কি মারা গেছে? জিজ্ঞাসা করলেন। সবাই জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো মারা যায় নাই, তবে অবস্থা আশঙ্কাজনক। এই কথা বলার সাথে সাথে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন প্রিয় সাহাবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, এটা যখন নবী শুনলেন নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীর চোখে পানি, ভাই বুঝবেন কিন্তু কথাগুলা, চোখে পানি আসছে। এবার দেখেন এই হাদিসে অনেকগুলা শিক্ষা আছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবকা মান হাওলা, আশেপাশের সবাই যখন দেখতেছে নবী কাঁদতেছে, পাশের সবাই তারাও কান্না শুরু করে দিয়েছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, যখন দেখলেন নবীজি কাঁদতেছে, পাশের সবাই এরাও কান্না শুরু করে দিয়েছে। এবার নবীজি বললেন এই শোনো, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা নিসাই। খুব মন দিয়ে শুনেন কি বলে। শোনো, তোমরা মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা চোখের পানির কারণে আযাব দেন না, মৃত ব্যক্তিকে অন্তর ব্যথিত হওয়ার কারণে আযাব দেন না, কিন্তু সবাই বলেন কিন্তু এটার কারণে, বলেন জিহ্বাটা ধরেন, এটার কারণে বলেন, এটার কারণে বলেন আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে আযাব দেয়। তাহলে কি শিখাইলেন দেখেন, নবীজি বলতেছেন চোখের পানির কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, তবে এটার কারণে আল্লাহ তাআলা আযাব দেন, জিহ্বার কারণে আল্লাহ আযাব দেন। উল্টাপাল্টা কথা বলে তখন আযাব দেয়। 4-5জন মহিলা একসাথে হইয়া ওই পাশের রুমে বৈশা বৈশা দেখবেন এমন আজীব ধরনের কবিতা বলে, কোন দেশের তে বানাইছে কে জানে, এগুলা বলতে বলতে গাইতে থাকে আহারে অমুকরে তমুকরে বলে বলে আপনার কি আজীব এক পদ্ধতির কারিশমা দেখাইতে থাকে। তো এই যে মুখ দিয়ে এগুলা বলা, এটা নিষেধ। নাসাইর বর্ণনা আসছে 5103 নম্বর হাদিস, ওয়াকানা ইয়ানহা আনিন নাওহ, আল্লাহ নবী বিলাপ করে কান্না করতে নিষেধ করছেন। বলেন কি করে? বিলাপ, বিলাপ। এরপর নবী বলেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারের বিলাপ করার কারণে, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় পরিবারের বিলাপ করার কারণে। আবার বলছি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় পরিবারের মানুষগুলা বিলাপ করে কান্না করার কারণে। ওয়াকানা ইয়াদরিবু ফি ওয়াকানা উমর ইয়াদরিবু ফিহি বিল আসা ওয়া ইয়ারমি বিল হিজারা ওয়া ইয়াহসি বিত তুরাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে কান্না করে, ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে আঘাত করতেন, ওয়া ইয়ারমি বিল হিজারা, পাথর মারতেন, ওয়া ইয়াহসি বিত তুরাব, অথবা মুখের মধ্যে মাটি ঢুকায়া দিতেন। এই চুপ, মুখে মাটি দিয়া বলতেন হ্যাঁ চোখে পানি আসুক, অন্তর ব্যথিত হোক, মুখ যেন না নড়ে, এই জন্য মুখের ভিতরে বালু দিয়ে বসায় রাখতেন। কান্না করো, কান্না করো তো করো, তো অন্তর ব্যথিত হোক হোক, শোকাহত হয়েছো তুমি, জি তো থাকো, মুখে বালু দিয়ে বুঝে চুপ, এই হাত দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। হযরত ওমর ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে মারতেন, ওয়া ইয়ারমি বিল হিজারা, অথবা পাথর মারতেন, অথবা ইয়াহসি বিত তুরাব, মুখে বালু ঢুকায়া দিতেন, মুখ বন্ধ করে রাখতেন। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলা গ্রহণ করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, চোখে পানি আসা নিষেধ, অন্তর ব্যথিত হওয়া নিষেধ, শোকাহত হওয়া নিষেধ, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীকে সেনাপতি করে মুতার যুদ্ধে পাঠিয়েছে। একজন সেনাপতির নাম যায়েদ ইবনু হারেসা, তিনি পতাকা নেবেন সর্বপ্রথম। তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবেন জাফর ইবনে আবি তালেব। তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জনকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের অন্য যে কেউ পতাকা নেবেন, এটা নবী বলে দিলেন। যুদ্ধে পাঠিয়ে দিছে সাহাবায়ে কেরামকে।
যুদ্ধে যাওয়ার পর মুতার যুদ্ধের সব বিবরণ জিবরিল আমিনকে মুহূর্তে মুহূর্তে জিবরিল আমিন আল্লাহ রসুলের কানে কানে পৌঁছায়া দিচ্ছে, আর নবীজি মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীদেরকে মুতার যুদ্ধের বর্ণনা শোনাইতেছে। দেখেন কি কয় নবীজি, আখাদার রায়াতা যাইদুন ফাউসিবা, শোনো, যায়েদ পতাকা নিয়েছে, ফাউসিবা, যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফরুন ফাউসিবা, যায়েদ শহীদ হওয়ার পর এরপর পতাকা নিয়েছে জাফর, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনু রাওয়াহা ফাউসিবা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি বলেন সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহালা, এরপর খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নেওয়ার পর আল্লাহ তাআলা খালেদের নেতৃত্বে মুসলমানদেরকে মুতার প্রান্তরে বিজয় দান করে দেয়। এগুলা বলতে বলতে নবীজি বলেন, শোনো, যারা শহীদ হয়ে গেছে, মা ইয়াসুররুহুম আন্নাকুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের মাঝে থাকুক, এটা তাদের পছন্দ না। তারা শহীদ হওয়ার পর এখন যে আনন্দে নেয়ামতের মধ্যে আছে এটাই তাদের পছন্দ, তারা তাদের পছন্দের জায়গায় থাকুক, এটা তাদের পছন্দ। এটা বলতে বলতে ওয়াইনাহু তাজরিফান, নবীর চোখ থেকে পানি পড়তেছে। কেন? ওই যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, তাদেরকে তো এই জগতে আর দেখা যাবে না, এজন্য নবীর চোখ থেকে তাদেরকে হারানোর ব্যথায় নবীর চোখ থেকে পানি পড়তেছিল। এগুলা হলো মায়ার কান্না, দয়ার কান্না। এইগুলো আজকের 1 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা, নফল নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই ব্যাপারে আপনাদের সামনে 3টি দৃষ্টান্ত পেশ করি।